এই ধরনের অভিযোগ খেলা এবং তারপরে মিডিয়া ট্রায়াল, তারপরে শুনানি খেলা মনে হচ্ছে। হ্যাঁ বলছি, তার কারণ আছে। তার কারণ সারদা কার্ডের নামটা শুনলাম, আমি জানি না এটা ওই সারদা চিট ফান্ডের সঙ্গে সম্পর্কিত কিনা, কিন্তু আমার মনে পড়ে গেল এটা 2026, মানে অর্থাৎ 14 বছর হয়ে গেছে। মানে নরেন্দ্র মোদী সরকারের থেকেও আরও 2 বছর বেশি পুরনো একটা অভিযোগ। তখনও এই ধরনের অভিযোগ, তৃণমূল এই করেছে, ওই করেছে, তাই করেছে। 14 বছর হয়ে গেল, তদন্ত কোথায়? আজকে যদি আমি জিজ্ঞাসা করি যে তদন্তটার কি অবস্থা, সেটাই বোধহয় সিবিআই বলতে পারবে না। অর্থাৎ এই অভিযোগ 14 বছর ক্ষমতায় কে ছিল? তৃণমূল ছিল। সিবিআই তো তৃণমূল চালাতো না। না, এটা কোথায় সিবিআই হয়েছে? আসছি, সেটাই আসছি। এটা সিবিআই কোথায়? স্টেটের হাতে। আমি তো বলছি তৃণমূল তো খুব খারাপ। রাজীব বাবু বললেন, মানে ধরে নিলাম, বলছি তো সেটা আপনিও করেছেন তৃণমূল, যাই হোক। এবার ছেড়েছেন যার জন্য সে আবার এখন আপনার মাথার উপর চলে গেছে। যাই হোক, শেষ করে হ্যাঁ ঠিক আছে, ভালো বুঝিয়ে দেবেন। পয়েন্টটা হচ্ছে রাজীব বাবু যেটা বললেন যে তৃণমূলের উচ্চতর নেতৃত্ব তারা একটি কোনো বৃহৎ ষড়যন্ত্রে লিপ্ত আছেন কিনা এটা তদন্ত করে দেখা উচিত। আমার ব্লান্ট প্রশ্ন, এই এখন যারা বিজেপির সঙ্গে নেতাদের সঙ্গে বসে মিটিং করছেন, তারাও কি এই তথাকথিত উচ্চতর নেতৃত্বের অংশ, হ্যাঁ কি না? নাকি বিজেপির সঙ্গে মিটিং করলেই তারা আর এই ক্রিমিনাল কনস্পিরেসির অংশ হিসেবে থাকবেন না? দ্বিতীয় কথা, এখানে ববিবাবু যে অভিযোগ করছেন, তিনি অভিযোগকারী হিসেবে অভিযোগ করতেই পারেন, তার তথ্য প্রমাণ থাকলে তিনি করবেন। পয়েন্টটা হচ্ছে এই যে কেউ একজন বিজেপির তরফ থেকে অভিযোগ করবে বা বিজেপির হয়ে সিবিএম এর কেউ অভিযোগ করে দেবে, সিবিআই আসবে, ইডি আসবে, আর এখন রাজ্য পুলিশ সিআইডিও রয়েছে, তারপর অনন্তকাল ধরে মিডিয়া ট্রায়াল চলবে। অ্যাকচুয়াল ইনভেস্টিগেশনটার কোনো কনক্লুশন আমরা দেখতে পাবো না। তুমি নিশ্চিত হয়ে কি করে বলছো? তুমি বলো দেখতে পাবো কিনা জানি না, এর আগের অভিজ্ঞতা থেকে বলতে পারো, কিন্তু তখন তো তোমাদের দুটো দলের বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল গটাপে সেটিং এ। তাহলে এখন আপনাদের ভাষায় ভালো তৃণমূলের সঙ্গে সেটিংটা কার হচ্ছে? তাহলে এখনো তো হিসাব মতো সেটিং চলছে। আজকে সজলদা, যার কোটানকোট অত্যাচারে তৃণমূল ছাড়লো, সে গিয়ে অমিত শাহর সঙ্গে 70 মিনিটের মিটিং করে বলছে আমি কিন্তু বুঝিয়ে দেবো। এবার সজলদা কোন দলে যাবে? তাপসদা কোন দলে যাবে? যদি সেটিং এরই কথা হয়, এই এনসিপিআই তো ওটা ফালতু। তুমি বলছো এই তথাকথিত ভালো তৃণমূলের সঙ্গে সেটিং হয়ে যাচ্ছে, এবার সেটিংই হয়ে থাকবে। আপনি আমাকে বলুন তাহলে। কিন্তু তুমি আমায় এখানে বলো স্পেসিফিক যে দুজনের বক্তব্য, একটা ববিবাবু এবং রাজীব বাবু, সেই দুটোর ক্ষেত্রে তুমি তৃণমূল বিজেপি বাদ দাও, সেই দুটোর ক্ষেত্রে তোমার মনে হয় তদন্ত হওয়া উচিত না উচিত? আমি তো বলছি প্রতিটা অভিযোগেরই তদন্ত হওয়া বছরের পর উচিত। বছর দেখা যাচ্ছে স্যাটেলাইট পিকচার, এখানে মোদিও লাগবে না, মমতাও লাগবে না, স্যাটেলাইট পিকচার দুটো সম্পূর্ণ পাল্টে গেছে। অভিজিৎ বাবুর অভিযোগ, রাজীব বাবুর অভিযোগ, এমনকি শ্রমিক ভট্টাচার্য প্রেস কনফারেন্স করে বলা শুভেন্দু চোর, সেই অভিযোগেরও তদন্ত হওয়া উচিত। আমি তো চাই সবকটা তদন্ত হোক, আমি একটা তদন্ত তো বাদ হোক এটা চাই না। কিন্তু আমি বলছি যে ধরে নাও তোমার কথা অনুযায়ী 50% রাজনীতিবিদ ভণ্ড, কিন্তু তাতে যে পরিবেশের ক্ষতি হয়েছে, যে আর্থিক ক্ষতি হয়েছে, তাতে কি যায় আসে? তদন্ত হবে এবং সেই তদন্তে নজর রাখতে হবে। তার জন্য মিডিয়া ট্রায়াল করতে হলে মিডিয়া ট্রায়াল করতে হবে। দুই রকমের হয়, এক যেমন হচ্ছে গাছপালা, নদী নালা, এটা একটা হয়, আর একটা হচ্ছে সামাজিক রাজনৈতিক পরিবেশ। এমন একটা রাজনৈতিক পরিবেশ যেখানে সিবিআই ইডি হচ্ছে জেমস বন্ডেরও উপরের তদন্ত। এমন একটা রাজনৈতিক পরিবেশ, আমি তোমায় কাউন্টার করছি না, এমন একটা রাজনৈতিক পরিবেশ ধরে নিচ্ছি খুব খারাপ রাজনৈতিক পরিবেশ। আমি তো খারাপ না, তুমি খারাপই ধরো না, কিন্তু আমি বলছি তার জন্য 300 কোটি টাকার মাটি কেটে পরিবেশের 12টা বাজিয়ে দেওয়া যাবে? আমি ধরে নিচ্ছি সব পলিটিশিয়ান খারাপ। তদন্ত হোক। দেখুন এখানে বিজেপি খারাপ, তৃণমূল খারাপ, বাম খারাপ, কংগ্রেস খারাপ, ভুলে যাও। কিন্তু যে চুরিটা হয়েছে, স্যাটেলাইট পিকচারটা যারা পাল্টালো, তারা গরাদের ভেতরে যাবে না? তদন্ত হোক, কিন্তু তদন্তের নামে রাজনৈতিক প্রতিহিংসা যদি হয় সেটাতে আপত্তি আছে। তদন্ত হোক, চার্জশিট জমা হোক, আদালতে ট্রায়াল হোক, সেখানে আদালত মেনে নেব, এবং দ্রুত, অবশ্যই দ্রুত হোক। সেটা যদি না হয়, সেখানেই তো প্রবলেমটা হয়। আজকে অভিজিৎ বাবু একটা বোধহয় 2024 লোকসভা নির্বাচনের উনি অভিযোগ করছিলেন যে সেখানে ঠিক করে পোলিংটা হয়নি। আমি তো ওনার সঙ্গে একমত যে সেটারও তদন্ত ঠিকভাবে হওয়া উচিত। নির্বাচন কমিশনের উচিত সেই বুথগুলোর যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা এবং 2026-এর চৌঠামে গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজগুলো প্রকাশ করা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।